কয়েকটা কালার দিই। ডিরেক্ট সিলেকশন টুল দেখছেন, ম্যাজিক অন টুলের কাজ আপনাদেরকে দেখানো হয়নি না? দেখাইছেন ভাই? ম্যাজিক অন টুলের কাজ কালারটা ইয়ে করা, কালার হ্যাঁ, ইয়ে করা, কালার পিক করতে সিলেক্ট পারে, করা আলাদা হইতে আলাদা হবে। কালার পিক করতে হুম। পারে। তারপর দেখানো হয়েছে যে তারপর লাইন সেগমেন্ট টুল দিয়ে ডিজাইন করে এটাও দেখাইছিলাম, আর্ক টুল দিয়ে, এগুলো স্পাইরাল টুল দিয়ে দেখানো হয়েছিল তো। হ্যাঁ ভাই দেখানো হয়েছে। এটাও ছিল, এখানটা শুধু দেখানো হয়েছে। টেক্সট টুল দেখানো হয়েছে, রেজার টুল, নাইফ, সিজার টুলও দেখানো হয়েছিল। লাসো টুলের কাজ দেখানো হয় নাই। লেসার লাসো টুল টুল, কাজ দেখানো লাসো হয় টুল। না। লেসার টুল দিয়ে কাটা যায় একটা অবজেক্টকে, যে কোনো ভাবে না আপনি কাটিং করতে পারবেন সুন্দর করে। ছেড়ে নিলেন এটা আলাদা হয়ে যাবে, মানে আপনার যেটুকু ও। দরকার কেটে হুম নিতে হুম। পারবেন আলাদা করে। ঠিক আছে, লেসার টুলটা মানে সিলেকশন কিন্তু কাটা যায় এটা দিয়ে এক্সপ্যান্ড করে। আচ্ছা আচ্ছা। আমি একটু কয়েকটা নিয়ে আসি না, কেমন কেমন লাগতেছে দেখতে, একদম ফাঁকা ফাঁকা লাগতেছে। ট্রান্সফর্ম কালার, ধরানো যায় না। ধরে না, আচ্ছা থাক, ধরে না ধরে না, ওই থাক। কিছুটা থাকলে তো দেখতে ভালো লাগে, না হলে খুব বিরক্ত লাগে। এখান থেকে দেখেন একটা টুল আছে, একটু খুঁজি, পার্সপেক্টিভ গ্রিড টুল। এটা ভাই পদ্ধতির প্রবলেম হয়েছিল ভাই, সরাইতে পাই না। হ্যাঁ, এটা আরে সরাইতে আল্লাহ, একদিন আমার এই কাহিনী হয়েছে ভাই, আমার মানে মাথা মাথা হ্যাং কাজ হয়ে গেছে, করার পর সরে না। ধরেন যে আপনি সেভ বিল্ডার টুল টিপতে গেছেন, এটাতে ক্লিক পড়ে গেছে। এখন আপনাকে ফাইল তো সেভ করতে হবে, কিন্তু আপনি তো এইভাবে ফাইল সেভও করতে পারতেছেন না, এক্সপোর্টও করতে পারতেছেন না। ঠিক আছে, এখানে আসেন, হাইট ট্রান্সপারেন্সি গ্রেড, এটা নাও, শো তাই। আচ্ছা, এটা হাইড করলাম। জন্য আরো একটা আছে আমাদের, কোনটা আছে, পার্সপেক্টিভ গ্রিডে আসবেন। ঠিক আছে, দেন হাইট গ্রিড, চলে গেছে এটা। ওকে, দেন ফাইল আপনি সেভ করেন। ভাই ওইটার আসলে কাজটা কি? 3D কাজ করার সময় লাগে নাকি? না, ওটা কাজের থেকে অবাধ বেশি। মানে প্রবলেমটা এটাই হয়, ইলাস্ট্রেটরে কাজ করতে গিয়ে এই প্রবলেমটা খুব হয় আর কি, যে হঠাৎ করে চলে আসছে, নাই নাই হ্যাঁ নাই, দাদা, ওটা খুব প্রবলেম করে। একটু দেই এই নাই, আজকে জানলাম ওটা কিভাবে হাইড করে দিবেন করাতে আপনি। হয়। জাস্ট ভিউয়ে আসবেন, পার্সপেক্টিভ গ্রিডে আসবেন, গ্রিড করে এই যে এখানে শো করতেছে, আমি শো করলে ওটা শো দেখাবে। আমি শো তো করবো না, আমি হাইড করে রাখছি। ঠিক আছে, হাইড করে জি দিছি। দাদা। অনেক সময় লক হয়ে থাকে, নড়েও না চড়েও না, কিচ্ছু হয় না। ঠিক আছে, তারপর রোটেট টুল দেখানো হয়েছিল, রিফ্লেক্ট টুলও দেখানো হয়েছিল আপনাদেরকে, রোটেট রিফ্লেক্ট দুইটাই দেখানো হয়েছে। জি দাদা। আপনাদেরকে উইথ ওয়ার্প এগুলো দেখানো হয়নি, তাই না? না, না। এগুলো দেখানো হয়নি। এটা দেখানো হয়নি। আপনি ওয়ার্প টুল দিয়ে ওয়ার্প করতে পারবেন, যে কোনো একটা অংশকে চাইলে এই যে ভিতরের দিকে আপনি ওয়ার্প করতে পারেন, বাইরের দিকে নিয়ে আসেন, বাইরের অংশগুলোকে আর কি। ঠিক আছে, ভেতরের দিকে হলে তো বুঝতে পারবেন না, বাইরের অংশটাকে আপনি ওয়ার্প করতে পারবেন। ঠিক আছে, ডাবল ক্লিক করলে স্কেল সাইজ পাবেন, এখান থেকে আপনি সব কিছু উইথ হাইট ওয়েট
আপনার ব্রাশের যে সাইজটা আমি যদি এটা বাড়াই দিই 400 করি তাহলে বড় হয়ে যাবে, বা 400 করলাম, ওকে করলাম, দেখেন আমার সাইজটা এখন এমন হয়ে গেছে। ঠিক আছে, আপনার ব্রাশ সাইজটা এখান থেকে ছোট বড় করতে পারবেন, আপনার ইচ্ছা মতো নিতে পারবেন। ঠিক আছে, কত অ্যাঙ্গেলে রাখবেন, ডিটেল সব কিছু। ওকে, তো এটা একটা হইলো, আমি ডিলিট দিলাম। আর একটা রেক্টেঙ্গেল ড্র করি। টুয়েল টুল, এটা একটু মজার, এটা একটু না ভালো মজার, একটু বার সাইজটা বাড়াইনি। 400, 300, 300, 300, আচ্ছা 300, 300 দিলাম, ওকে করলাম। এই যে এখানে আছে না, আপনার যে কোনো পয়েন্টে ক্লিক করবেন, দেখেন ডিজাইন করবেন যখন খুব সহজে ডিজাইন করতে পারবেন। তবে কি চাপে ধরে থাকলে ঘুরতেই জাস্ট থাকবে? মাউসটা যতক্ষণ ধরে থাকবো ততক্ষণ ঘুরতে থাকবে। হ্যাঁ হ্যাঁ। ডিজাইন করতে সময় লাগে। ব্রাশ সাইজটা বড় করেন, আপনি যদি মনে করেন টান দিয়ে নিয়ে আসবো, নিয়ে আসেন, আপনি নিয়ে এসে রাখেন। আপনি এখানেও ক্লিক করতে পারেন, বাট আপনার পয়েন্ট একটা ধরা লাগবে। এই যে দেখেন আমি ধরে আছি, জাস্ট ওখান থেকে কালার নিচ্ছে, টানতেছে, কতক্ষণ টানতে পারে। বুঝতেছেন, ও ওখান থেকে ওই যে যে পাশটা, যে কর্নারটা থেকে পাচ্ছে সুযোগ, সেই কর্নার থেকে কালার নিতেই আছে। আমি ছেড়ে দিলাম, আর টান ধরে রাখতে ইচ্ছা হচ্ছে না। এই যে দেখেন, এই যে ছোট 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 টেক্সচার, মানে টেক্সচারের মতো তৈরি হয়ে গেছে। চাইলে আমি এটাকে এক্সপ্যান্ড করে নিতে পারি। এখন সিলেক্ট করে আমি এক্সপ্যান্ড করে নিব। এখন আমি ওখান থেকে যদি আলাদা করে নিই তাহলে এটা একটা সুন্দর একটা কাটবেন সার্কেলের ইয়ে অবশ্যই, হয়ে যাবে। অবজেক্ট এক্সপ্যান্ড, যাক, এটা তো ভালো তারপর আপনি জিনিস। কেটে নেবেন এটা। ঠিক আছে না, এই কাজগুলো আপনারা করতে পারবেন টুয়েল টুল দিয়ে। ঠিক আছে, যদি ব্রাশ সাইজ ছোট বড় করতে ইচ্ছা করে এখানে ডাবল ক্লিক করবেন, তাহলে ব্রাশ সাইজটা আসবে। আপনি যদি মনে করেন যে আমি ছোট্ট করবো 50, 50 নিব, আরও কম বেশি নিতে পারেন আপনার ইচ্ছা মতো এটা। ঠিক আছে, 50 নিলে এখানে যে টান দেন বা ছেড়ে দেন, আপনার ইচ্ছা কেমন নেবেন আপনি। যে একটাই হচ্ছে, এই কর্নারে ক্লিক করবেন, বা যেখানে ক্লিক করতে ইচ্ছা করে সেখানে ক্লিক করবেন। এই যে দেখেন এইভাবে করে ওইখান থেকে কালার নিয়ে এটা ঘুরতে আছে, ঘুরতে আছে, ঘুরতে আছে। যতক্ষণ ধরে থাকবেন ততক্ষণ ঘুরতে থাকবে। যখন আর জায়গা পাবেন না তখন থেকে থেমে যাবে আর কি। কিন্তু যতক্ষণ ধরে থাকবেন ততক্ষণ ঘুরতেই আছে। আপনার ইচ্ছা মতো আপনার ডিজায়ার শেপ আপনি পেয়ে যাবেন, আপনি ছেড়ে দিবেন। ঠিক আছে, তো এটা টুয়েল টুল আমি ডিলিট করে দিই। একটু রেক্টেঙ্গল নিই, এই কালার কত দেখি। এখানে দেখেন আছে পাকা টুল, এটাও জাস্ট একটু মানে পিকগুলো আমরা দেখি না ওই ওয়েবের, তেমনই আপনার কম বেশি করা দরকার, কম বেশি করেন। এই যে টান দিয়ে ধরে, মানে জাস্ট ক্লিক করে ধরে রাখলে আপনি নিয়ে আসতে পারবেন ওটাকে, বাইরে নিয়ে আসতে পারবেন, ভেতরে নিয়ে আসতে পারবেন, আপনার ইচ্ছা। ব্রাশ সাইজটা একটু বড় করে নিন। ঠিক আছে, বুঝতে পারছেন, আপনার যেই জি শেপ ভাই। দরকার এখান থেকে আপনি শেপ ড্র করতে পারবেন। যে কোনো শেপ আপনি আপনার মতো করে ড্র করে নেবেন। তারপর ব্লড আছে, এবার অনেকটা একই রকমই ক্লাস, চেঞ্জ করো। এটা একটা, তারপর কল, দেখেন কর্নারগুলো খেয়াল করেন। এগুলোর কাজ কি জীবনে করছেন ভাই? কার এগুলা, না
ভাই হ্যাঁ এগুলোতে কাজ করি না, কাজ অন্য কিছু দিয়ে হয়ে যায়। এরা টুলস গুলো জাস্ট আপনারা চাইলে কাজ করতে দেখ পারেন, না চাইলে না করতে পারেন, ঠিক আছে। আরো আছে, ক্রিস্টালাইজ করে নেবেন, জাস্ট ক্লিক করলেই হয়। কিন্তু এতগুলো লাগে না কাজের জন্য, আপনাদের এতগুলো লাগবে না, আপনাদের যেগুলো মোটামুটি দেখানো হয়েছে সেগুলো দিয়েই কাজ হয়ে যাবে আপনাদের, ঠিক আছে। এগুলো কোনোটাই লাগে না, যদি লাগে অর্বটা কিছুটা লাগে কোনো কোনো কাজের সময়, তাছাড়া ম্যাক্সিমাম ক্ষেত্রে লাগে না। কালার পিকার তো আছেই, কালার পিকারের কাজ তো দেখাইছি, আইড্রপারের যেটা আইড্রপার দেখানো হয়েছে, গ্রেডিয়েন্ট দেখানো হয়েছে। মোটামুটি আপনাদের এখনকার কাজের জন্য যেসব টুলস দরকার সেসব টুলস দেখানো হয়েছে। জুম টুল এবং হ্যান্ড টুল, হ্যান্ড টুল আপনারা স্পেস বার যদি কিবোর্ড থেকে প্রেস করেন তাহলে হ্যান্ড টুল ইউজ করতে পারবেন, আর জুম টুল প্রেস করার জন্য অল্টার প্রেস করে মাউস স্ক্রল করবেন, তাহলে জুম টুলে কাজ করতে পারবেন, ঠিক আছে। তো এই হচ্ছে কাজের। আর অনেক সময় আরো একটা প্রবলেম হয়, এই প্রবলেমটা অনেকে ফেস করবেন, অনেকে সলভ করতে পারবেন না। দেখেন আমি একটু দেখি, এই যে আমি এটা নিলাম, আমি চাইলে কালারটা চেঞ্জ করি, সরি কালার দিয়ে রাখছি, অনেক সময় গ্রে স্কেলে থাকে এটা, ঠিক আছে, এটা ফিক্স থেকে যায়, গ্রে স্কেলে ফিক্স থেকে যায়। গ্রে স্কেল আছে, আছে। আচ্ছা আমি আর ওটা নিলাম, দেখি চেঞ্জ করে আমার গ্রে স্কেল থাকতেছে কিনা, আর ওটা চেঞ্জ হয়েছে। অনেক সময় যদি শুধুমাত্র গ্রে স্কেলে আসে, ঠিক আছে, আপনারা এখান থেকে কালার চেঞ্জ করে নেবেন। অনেক সময় গ্রে স্কেলেই হয়ে থাকে এটা, মানে ডিফল্ট হয়ে থেকে যায়। দেখি আমি জানি না থাকবে কিনা। না হচ্ছে না, যে গ্রে স্কেল থাকতেছে না। তো যদি গ্রে মানে কালারটা এক কালার থাকে, দেখবেন যে গ্রে স্কেল শুধুমাত্র আছে, চেঞ্জ হচ্ছে না, আপনারা জাস্ট কালারের আইকনের এখানে ক্লিক করবেন, এখানে গ্রে স্কেল থেকে আপনাদের যে কালার মোডে কাজ করতে ইচ্ছা করতেছে সে কালার মোডটা চেঞ্জ করে নেবেন, বুঝতেছেন। RGB দেন আর CMYK কে দেন, দিয়ে নেবেন। অনেকের এই ভাইয়া প্রবলেমটা, আরজিবি আর সিএমকে এর মধ্যে জানি কি তফাৎ, ওটা বলছিলেন, একটু ভুলে RGB গেছি। হচ্ছে রেড গ্রিন ব্লু, আর CMYK হচ্ছে আপনার ধরেন যে সায়ান ম্যাজেন্টা ইয়েলো ব্ল্যাক। CMYK টা প্রিন্টিং ওয়েব কালার দুইটাতেই চলে, RGB শুধুমাত্র ওয়েব কালার চলে, প্রিন্টিং এর জন্য RGB চলে না এখন, এখন প্রিন্টিং এর জন্য CMYK কালার চলে, বুঝতে পারছেন। জি ভাই। কে SMS দিলেন, অনেকের হবে এটা কাজ করতে গিয়ে, অনেকেরই হবে এই প্রবলেমটা, মাঝে মাঝে হবে। এই প্রবলেমটা একটু সলভ করে নেওয়ার চেষ্টা করবেন, অ্যালাইন টু এই প্রবলেমটা একটু চেঞ্জ করবেন। ইউসা ভাইয়ের প্রবলেম, ইউসা ভাই তখন কি শো করছিলেন, খেয়াল নাই। জি ভাই, কি আমার কি সমস্যা আপনার বললাম কি জানি। আপনার প্রবলেম আপনি বলতেছিলেন না কোনটা কি হচ্ছিল না, অ্যালাইন না ফন্ট চেঞ্জ হচ্ছিল না। ওটা তো তখনই সলভ হয়ে গেল না, ওই যে সলভ লিখলাম হয়েছে, যে এমনিতে আচ্ছা হয়ে গেল। সলভ হয়েছে সেটাই, কালকে তো হইতেছিলই না। কালকে হচ্ছিল না, যাক আজকে সলভ হয়ে গেছে, ওটা বেটার। একটু ট্রেসিংটা দেখায় আপনাদেরকে তাহলে এটার সাথে সাথে। সবাই রেডি আমরা। আচ্ছা জি ভাই, একটু কমপ্লেক্স টাইপের যে লোগোগুলো আছে ওগুলোর কাজ একটু কমপ্লেক্স টাইপের ইয়ে কাজগুলো, করলে। হ্যাঁ আগে ট্রেসিংটা একটু দেখাই দিই, এখান থেকে অবজেক্ট কাটাকুটির জন্য আপনাদের সুবিধা হবে। সেটার জন্য যে কোনো ইমেজকে কিভাবে ট্রেস করবেন, ইমেজ ট্রেসিং করবেন, যে কোনো লোগোকে ট্রেসিং করতে পারবেন, ট্রেসিং করে ভেক্টর ফাইল করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সে আমি এখানে কয়েকটা ইমেজ নেব, মাল্টিপল ইমেজ নিয়ে যাই, সোজা সোজা ইমেজগুলো নিই, ওটা নিয়ে কী করি তাই না। আচ্ছা আপাতত এই দুটো নিয়ে দেখি, মানে লোগোগুলো যদি ট্রেসিং করতে দেয় তো এই টাইপের লোগো ট্রেসিং করতে হবে আপনাদেরকে। এটা ইমেজ, PNG ইমেজ, এটাও PNG ইমেজ, দুইটাই আমার PNG ইমেজ, ঠিক আছে। এখন আমার PNG ফাইল থেকে ধরুন যে কোনো বায়ার আপনাকে বললো যে এটা আমার PNG ইমেজ, কিন্তু আমার এটাকে লোগো হিসেবে দরকার, এটাকে আমি ফিক্স করে দেন, আমার লোগো হিসেবে AI ফাইল দরকার এটার। AI ফাইল আপনি কিভাবে দিবেন, তারপর দেখেন সাইডে ছোট্ট হালকা হালকা এখানে দাগ আছে, এগুলোকে আমার মুছে দিতে হবে, ঠিক আছে।
প্রথমে পিএনজি থেকে আমি ভেক্টর ফাইল করব, রাস্টার থেকে ভেক্টর করব, প্লাস এগুলো সাইডগুলো এগুলো মুছে দিব আর কি। তো আমি এক ক্লিকে এটা করতে পারি, ট্রেসিং, ইমেজ ট্রেস। এখানে দেখেন একটা অপশন আছে অলরেডি ইমেজ ট্রেস, অথবা আপনারা উইন্ডোতে গিয়ে ইমেজ ট্রেস নিয়ে আসতে পারেন এখান থেকে। সরি আমি ক্লিক করছি, উইন্ডোতে গিয়ে ইমেজ ট্রেসটা নিয়ে আসলেন। এখানে কিছু অপশন থাকে, এক্সট্রা অপশন পাবেন আপনারা, অথবা আমি বাইরে রাখলাম। ঠিক আছে, তো ইমেজ ট্রেসিং এর অপশনগুলো দেখেন। প্রথমে এখানে একটা দেখেন ছোট্ট করে একটা ডাউন অ্যারো কি আছে, আমরা এখানে ক্লিক করলাম, আমরা তাহলে ইমেজ ট্রেসের অপশনগুলো দেখতে পাবো। ডিফল্ট, হাই ফিডেলিটি ফটো, লো ফিডেলিটি ফটো, 3 কালার, 6 কালার, 16 কালার, শেডস অফ গ্রে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, স্কেচ আর্ট, লাইন আর্ট। তোমাদের এত কিছু লাগে না, আমাদের হয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যেটা ইমেজটা ডিরেক্টলি সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আর হাই ফিডেলিটি, লো ফিডেলিটি এগুলো জানলেই হবে কিছুটা। তো আমি এখানে যেহেতু কোনো কালার নাই, শুধুমাত্র ব্ল্যাক আছে, সুতরাং আমি ডিরেক্টলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগোতে এটা সরাসরি ট্রেস করতে পারি। ট্রেস করলাম, এখন দেখেন একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড চলে আসছে। আমার হোয়াইট ব্যাকগ্রাউন্ড তো দরকার নাই, আমার হোয়াইট ব্যাকগ্রাউন্ডের কোনো দরকার নাই। আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা এখন রিমুভ করব। এটা কয়েকভাবে করা যায়। প্রথমে এক্সপান্ড করে নেবেন, এক্সপান্ড করে নিয়ে আনগ্রুপ করে নেবেন, দেন হোয়াইটটা সিলেক্ট করে ডিলিট করে দেন, হোয়াইট ডিলিট হয়ে গেছে। অথবা এক্সপান্ড করার আগ পর্যন্ত সমস্যা নাই, সরি। ট্রেসিং করলে কি প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট অবজেক্ট হয়ে যাবে? হ্যাঁ, আমি দেখাচ্ছি, এটা লোগো থেকে শুরু করছি তো, বাকিগুলো সবগুলো দেখা দিব আপনাদের। এটা এক্সপান্ড করিনি এখনো। এখানে দেখেন ট্রেসিং এর কিছু অপশন আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগোতে করছি, ট্রেসিং রেজাল্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে শো করতেছে। ঠিক আছে, এখানে অ্যাডভান্স অপশন আছে, অ্যাডভান্স অপশন থেকে আপনি চাইলে পাথ কম বেশি করতে পারবেন। অনেক সময় পাথ বেশি লাগে, অনেক সময় কম লাগে। নয়েজটা 0 করে দিবেন যেন আমার স্মুথ থাকে কর্নারটা। আপনি চাইলে কর্নারকে একটু হাই বা লো, একটু কম বেশি আপনার ইচ্ছা মতো। এখানে দুইটা মেথড শো করতেছে, মেথড সিলেক্ট করে দিলেন, অ্যান্ড ইগনোর হোয়াইট, তাহলে হোয়াইটটা থাকবে না ইগনোর হোয়াইট করলে। ইগনোর হোয়াইট করে দিলাম, তাহলে হোয়াইট আমার থাকতেছে না। ঠিক আছে, এই অপশনটাতে আমি ইগনোর হোয়াইট অপশন পাবো না। আমি যখন ওভারল্যাপিং এ যাব তখন আমি ইগনোর হোয়াইট পাচ্ছি না, আমি যখন থাকছি তখন আমি ইগনোর হোয়াইট করে দিচ্ছি, এখানে ইগনোর হোয়াইট। ঠিক আছে, আপনি নয়েজগুলো কমায় নেন বা পাত, এটা সিম্পল জাস্ট একটা লোগো, এই জন্য কোনো সমস্যা করতেছে না। যখন পাত বেশি থাকবে তখন এই জিনিসগুলো বেছে বেছে ঠিক করতে হবে। ঠিক আছে, এইটা আপনি এক্সপান্ড করে নেন এখন, দেন এটা ভেক্টর, আপনি এটা কালার চেঞ্জ করতে পারবেন। এটা আপনার এখন, এটা হচ্ছে এখন ভেক্টর আইকন। আপনি চাইলে এটাকে ছোট আলাদা আলাদা পার্ট করে নিতে পারবেন, এটা আলাদা আলাদা পার্ট করে নিতে পারবেন। বোঝা গেছে? ভেক্টরটা ভাই আরেকবার দেখেন, ভেক্টর কিভাবে হইলো। দেখাচ্ছি, আমি আরো একটা ইমেজ আছে ওটাতে দেখাবো। এটা রাখলাম, এই যে আরো একটা ইমেজ আছে আমার, তাই না? এটা কিন্তু আমার পিএনজি ইমেজ, আমি চাইলে কালার চেঞ্জ করতে পারবো না, এটার কালার চেঞ্জ করার কোনো অপশন নাই। কিন্তু আমি এখন ট্রেসিং করলে এটা কালার চেঞ্জ করতে পারবো। ট্রেসিং করলাম, ট্রেসিং করার পর এক্সপান্ড করবেন, এখান থেকেও ডিলিট করতে পারবেন, এখান থেকেও ডিলিট করতে পারবেন। এক্সপান্ড করে নিলাম আমি, দেন আনগ্রুপ, এটাই খুব সোজা। দেন হোয়াইটটা আপনি ডিলিট করে দেন, আলাদা আলাদা করে ডিলিট করতে পারবেন। ইগনোর হয়ে ক্লিক করলে তো ইগনোর হোয়াইটে ব্যাকগ্রাউন্ড ক্লিক আসবে করলে না, না? একবারেই চলে যাবে। এই যে এক্সপান্ড করার আগে আপনার এখানে অপশন আছে, আপনি জাস্ট ইগনোর হোয়াইটে ক্লিক করলে আপনার হোয়াইটটা পুরোটাই চলে যাবে, তাহলে কিছুই আসবে না। তারপরে এক্সপ্যান্ড, ডান, তারপরে এক্সপান্ড, এক্সপ্যান্ড, আনগ্রুপ। এক্সপোর্ট করে আনগ্রুপ করে নিলে হবে। এটাতে সব পুরোটাই অ্যাডজাস্টেড আছে, কিন্তু যদি একটা আছে তাই একটা অবজেক্ট হয়ে গেছে, অবজেক্ট হয়ে গেছে, আপনার যদি আলাদা আলাদা কাটাকাটির দরকার হলে কেটে নিতে হবে। আলাদা কেটে নিতে হবে, তাহলে আলাদা করতে হবে। কালার চেঞ্জ করে নিতে পারবেন, আপনার ইচ্ছা মতো কালার ইউজ করেন। দেন এটা ভেক্টর ফাইল, আপনি এই ফাইলটা তখন বায়ারকে দিবেন। এটাই হচ্ছে ইমেজ ট্রেসিং, মানে এটা লোগো ট্রেসিং করলাম আমি। এখন আমি ডিরেক্টলি আপনার যদি কোনো কেউ বড় ইমেজ দেয় দিয়ে ট্রেসিং করতে বলে, দেন আপনি কি করবেন?
সে আপনার কাছে একটা ধরেন যে আমি একটা ইমেজ নিয়ে আসি, সরাসরি আপনাদেরকে ইমেজ নেওয়াও দেখাই দিই। আপনারা এখান থেকে ডিরেক্টলি আনস্প্লাসে যাবেন। আনস্প্ল্যাশ। আনস্প্লাসে যে একটা ইমেজ নিয়ে আসবেন, যে কোনো ইমেজ, যে কোনো ইমেজ নেবেন। এখান থেকে আমি লিখে দিলাম বার্ড। সুন্দর পাখির ছবি, ছবি সুন্দর, এখানকার ছবি প্রত্যেকটাই সুন্দর আর কি, মানে রেজুলেশন খুবই বেশি, খুবই সুন্দর সুন্দর। ঠিক আছে, কোনটা নিব? এটা নেব, এইটা। অনেক সুন্দর আছে এই পাখিটা। ভাইয়া বেশি কালার যেটা বেশি আছে ওইটা নিয়ে। এটাতে তো কালার অনেকগুলো আছে। এটা নেওয়া যায়। অথবা এখানে আরো আসবে ওটার সাথে করেসপন্ডিং এ চুজ করে নেবেন। আমি একটা দিয়ে দেখাই আগে, তাহলে হবে। ডাউনলোড ফ্রি। ঠিক আছে, সাইজ দেখছেন? এখানে চাইলে দেখতে পারবেন আপনারা যে ইমেজের ইয়া কত, পিক্সেল কত, এখানে পুরোটাই দেখাই। অরিজিনাল এত, লার্জ, মিডিয়াম, স্মল, আপনি কোন ফরম্যাটে ডাউনলোড করবেন করে নেন, আপনার ইচ্ছা। ঠিক আছে, তো আমরা একটু যাই, ইমেজটা ওপেন করি। ডাউনলোড হয়েছে অলরেডি। এখানে ইমেজই শো করতেছে না একটা। ডাউনলোড হয়েছে। আমার হার্ডবোর্ডের সাইজ তো 1000 বাই 1000, অনেক বড় তো ইমেজ। ছোট করে নিই নাকি? একই বিষয়, আমরা জুম করে করে করবো, কিন্তু সাইজটা একটু কম হয় যেন, 3000-এর নিচে হয়। মানে বড় ইমেজ হলে আপনার ট্রেসিং করতে খুব সমস্যা হয়, সাইজটা একটু ছোট হবে, ট্রেসিং করতে খুব সুবিধা হয়। এটাকে যদি আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দিই, দেখেন কি অবস্থা হবে। যদি ওটা হাই, বাজে অবস্থা, যাবই না ওখানে। এটা কপি করে রাখি, অনেক সময় মানে এত ব্যাক করা যাবে না, ডিলিট করে দেবো ডিরেক্টলি। ঠিক আছে, একটা একটা করে দেখাই। যদি লো ফিডেলিটিতে দিই, ইমেজ ট্রেসিং একটু সময় নিবেই। এটা লো ফিডেলিটিতে করছি, ঠিক আছে, খুব একটা ভালো দেখা যাচ্ছে না। যাচ্ছে কি, আমার উপরের অংশগুলা নষ্ট হয়ে গেছে। এখানে পাখাটা ছিল সুন্দর বোঝা যাচ্ছে, বাট এটা বোঝা যাচ্ছে না, তাই না? তো আমি লো ফিডেলিটি তুলব না, আমি ডিলিট করে দিলাম। আমি আবারও কপি করি। 3 কালার 6 কালার এগুলোতে করতে পারেন। 16 কালার এবং হাই ফিডেলিটি কাছাকাছি, কিছু কিছু লোগোর জন্য বা কিছু কিছু ইমেজের জন্য এটা সেম হবে, কিছু কিছু ইমেজের জন্য আলাদা হবে। তো আমরা ডিরেক্টলি হাই ফিডেলিটিতে দিই, এটা দিই। হাই ফিডেলিটিতে আমরা ট্রেসিং করে দেখি কি অবস্থা হয়।
অনেক এমবি মানে কত এমবি জন্য ভাই ছবিটা? ছবিটা 3.5 MB হ্যাঁ, ছবি। এই অবস্থা হয়। 3.5 MB ওটা অনেক বড় ভাই। সব কাজও নিজে করতেছে, আপনার কিছু করা লাগতেছে না। কতগুলো ছোট ছোট পার্ট যে তৈরি হয়েছে এর তো নাই। তো আমি একটু দেখি, একটু পার্ট টার্টগুলো চেঞ্জ করে দেখি, চাইলে চেঞ্জ করতে পারি, অথবা আমি যদি মনে হয় যে না ঠিকই আছে তাহলে ঠিক আছে। ঠিক আছে মনে হচ্ছে, দুইটা এখন সেম মনে হচ্ছে দেখতে। এই যে ঠিক আছে না, কোনো চেঞ্জ আছে? ঠিক না আছে ভাই ভাই। ঠিক আছে ভাই। তাহলে আমার কোনো কিছু করতে হচ্ছে না, জাস্ট একটু নয়েজটা কমাই নি আমি এখান থেকে। এটা সিলেক্ট করলাম, নয়েজটা একটু লেস করে দিলাম, তার জন্য ওয়েট করা লাগবে। কারণ আপনি একটা জিনিস চেঞ্জ করবেন, আপনার তার জন্য ওয়েট করতে হবে, এখানে কাজ করতে হবে। আমি দেখাচ্ছি এখন চেঞ্জ হয়েছে কি হয় নাই। তারপরে দেখে মনে হচ্ছে আমি যেমন রাখছিলাম তেমনই আছে, বাট তেমন নাই, এটা ভেক্টর হয়ে গেছে। এটা আমার রাস্টার ইমেজ, বাট এটা আমার ভেক্টর ইমেজ। একটু স্মুথ হোক। এইটা 64,000 পর্যন্ত। বুঝি নাই ভাইয়া? হ্যাঁ, জুম করতেছি, একটু কাজটা করুক, তারপর জুম করে দেখাচ্ছি দুইটাই। দুইটার কি অবস্থা দুইটাই দেখাই দেবো একবারে। দেখেন, এটা হচ্ছে আমার রাস্টার ইমেজটা। এখানে পিক্সেল শো করতেছে, দেখতেছেন? পিক্সেল গ্রিড, এখানে পিক্সেল গ্রিড শো করতেছে, বাট হ্যাঁ দাদা। এটা আমার হচ্ছে ভেক্টর। এখানে দেখেন কিছু নাই, বাট এই যে আলাদা আলাদা হয়ে গেছে, প্রত্যেকটা পার্ট পার্ট হয়ে গেছে। আমি এক্সপ্যান্ড করলে দেখা দিচ্ছে আপনাদেরকে, জাস্ট এক্সপ্যান্ডটা করি, আনগ্রুপ। দেখেন পাত কতগুলো আছে, দেখছেন? কতগুলো ছোট ছোট অংশে তৈরি হয়ে গেছে। এটা এখন ভেক্টর, আপনি চাইলে এটার কালার চেঞ্জ করতে পারবেন, আপনি এটা ডিলিট করতে পারবেন। এই অংশটা আমি ডিলিট প্রেস করলাম, ডিলিট করতে পারবেন, আপনি ইরেজার দিয়ে ইরেজ করতে পারবেন, যদিও সময় নেবে। এই যে 14,699, ঠিক আছে? এগুলা সময় নিবে কিন্তু কাজ হবে। আপনাকে এখন ধীরে 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 এই পাখিটা রেখে বাকিগুলো ডিলিট করে দিতে হবে। যদি কখনো কেউ তার নিজের ইমেজ ট্রেস চাই, মানে এভাবে নয়, ডিলিট করে দেখতে হবে অংশগুলো। এই দেখেন আমি ঠোঁট ডিলিট করে দিয়েছি, একটু আমার ডিলিট করা যাবে না এতটা, আমাকে অল্প একটু সিলেক্ট করতে হবে। এভাবে ডিলিট করে 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 সুন্দর করে আপনাকে এটা পারফেক্ট করে নিতে হবে আপনার ইচ্ছা মতো, আপনার ডিজায়ার রেজাল্ট। আপনি চাইলে যদি কেউ বলে যে না পুরোটাই থাকবে, জাস্ট ভেক্টর হবে, ভেক্টর ফর্মে হবে, তাহলে পুরোটাই থেকে গেল, ভেক্টর ফর্মে হলো। যদি বলে অবজেক্টটাকে শুধুমাত্র ভেক্টর ফর্মে করতে হবে, তো অবজেক্টটাকে শুধুমাত্র ভেক্টর ফর্মে করার জন্য এই পদ্ধতিতে করতে পারেন, অথবা ফটোশপ দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেও আপনি করতে পারেন এটা। সেক্ষেত্রে আপনাকে ডাবল পেন নেওয়া লাগতেছে, অথবা আপনি ডিরেক্টলি ইমেজ ট্রেস করে এটাও করতে পারবেন। এটা আমার ভেক্টর ফাইল পুরোটাই, আমি চাইলে কালার চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি এগুলো ডিলিট করলাম। এখন ডিলিট করার পর আমার যদি মনে হয় যে না এগুলো আমার কোনোটা রাখা দরকার ছিল তাহলে রাখতাম। এই সাইডের অংশগুলো এগুলো ডিলিট করতে হবে। জুম করে করে নিয়ে আপনারা কাজ করবেন, যত ইচ্ছা জুম করতে পারবেন, কোনো সমস্যা নেই। কালার চেঞ্জ করতে পারবেন, সব কিছু করতে পারবেন, এভরিথিং। ঠিক আছে, আপনার যে কারো ছবি ওভাবে ট্রেস করতে পারবেন। লোগো ট্রেস করার জন্য ওই রকমই এক ক্লিকে হয়ে যাবে, কোনো টেনশন নাই। কিন্তু এই ধরনের ইমেজ দিলে, একটু ডিটেল ইমেজ হইলে তখন ট্রেসিং একটু দেরি হবে, আপনার কাজ করতে হবে সময় নিয়ে নিয়ে, কোনটার সাথে কোনটা কালার যায় কোনটা যায় না। অরিজিনাল ইমেজটার সাথে খেয়াল রাখবেন ঠিক আছে কিনা, ঠিক নাই। পাখির লেজ কেন জানি ফুটা হয়ে গেছে। তাকে লেজ ফোটা হয় না, ওটা কালার চেঞ্জ আছে।
আচ্ছা ভাইয়া, কোনো বায়ার যদি আমাকে এই পাখিটার ট্রেস করতে দিত, সেক্ষেত্রে কি এখন যে যে অবস্থা, এই অবস্থা দিলে কি বায়ার সন্তুষ্ট হইতো? ওটা বায়ার নেবে কোন অবস্থায় সেটা দেখতে হবে বায়ারকে। বায়ার যদি ব্যাকগ্রাউন্ড সহ নিত, যে বলতো যে আমার এই ইমেজটার ভেক্টর ফাইল দরকার, তাহলে জাস্ট হাই ফিডেলিটিতে টেস্ট করে দিলেই হচ্ছে। যদি বলে যে না আমার হাই ফিডেলিটি ট্রেস দরকার এবং এই পাখিটা আমার আলাদা থাকবে, আমার এই কালারটা, এই জায়গার কালারটা এখানে নেভি ব্লু আছে, আমার এখানে অনলি ব্লু দরকার, রয়্যাল ব্লু দরকার, আপনি তখন চেঞ্জ করতে পারবেন। ইমেজের কালার তো আপনি চেঞ্জ করতে পারতেছেন না, আপনার চেঞ্জগুলো তো ভেক্টর ফাইলের কালার চেঞ্জ করতে হবে। ইমেজের কালার চেঞ্জ করা যায়, একেবারে যে যায় না তা না। ভাই মাঝে মাঝে কিছু লোগো ট্রেস করতে গেলে দেখা যায় যে লাইন আঁকা বাঁকা হয়ে যায়, ওগুলা হতে পারে, ফিক্স করবো কিভাবে? ওগুলা ফেস করবেন ওই যে এখানে পাথ অপশনটা ছিল, পাথ আর কর্নার, আচ্ছা হ্যাঁ, এই আচ্ছা দুটো, ওগুলো দিয়ে যাচ্ছে। এগুলা কম বেশি করে আপনাকে ফেস করতে হবে। সবসময় যে কম করলেই ফিক্স হবে তা না, সবসময় বেশি করলেও হবে না। ঠিক আছে, এটা ইমেজ, তারপর ইমেজের কোয়ালিটি, এগুলোর উপর ডিপেন্ড করবে অনেকটা, যে কেমন ইমেজ বুঝতে আছে সেটার কোয়ালিটির উপর ডিপেন্ড করবে। যেমন আমি প্রথমে যে দুটো আইকনকে ট্রেস করছিলাম, ওইখানে আইকন ট্রেস করার সময় আমার কোনো পেইন হয় না, কোনো পাথ চেঞ্জ করতে হয় নাই, আমি জাস্ট নয়েজটা রিডিউস করে দিচ্ছি, আর কিছুই করি নাই, কারণ ওখানে ওটা ফ্ল্যাট ছিল। ঠিক আছে, কিন্তু যদি কোনো ডিটেল থাকে, কিন্তু কিংবা রেজুলেশন লো থাকে, একটু কমপ্লেক্স হয়, দেন প্রবলেমটা হবে। তখন এই প্রবলেমগুলোকে ফিক্স করা লাগবে আপনাদেরকে। এই যে এটা যেমন ডিলিট করতে, আপনার যদি বলে যে এটা পুরোটা আমি টি শার্টে ইউজ করবো, এখন টি শার্টে তো এইভাবে ইউজ করবে না, শুধুমাত্র কি করবে, পাখিটা ইউজ করবে। ঠিক আছে, আপনাকে এটা বলছে, তখন কি করতে হবে, আপনাকে ট্রেস করে দিতে হবে। আপনি ইমেজ দিলে তো সেটা প্রিন্ট করে টি শার্টে বসাইলে তো হবে না, ভালো লাগবে না, দেন আপনাকে ট্রেস করে দেয়া লাগবে। ধরেন যে আপনি এখন ট্রেস করতেছেন, এখন এটা ডিলিট সুন্দর করে আপনি দেখে 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 একটা একটা করে এই ছোট ছোট অংশগুলো ডিলিট করতে হবে। বুঝতে পারছেন? অনেকের পোষা প্রাণী থাকে না, ধরেন যে দিল ট্রেস করতে, যে আপনি ট্রেস করে দেন, আমি প্রিন্ট করব, টি শার্টে দিয়ে এটাকে প্রিন্ট করব, দেন আপনি তখন তাকে, ইমেজ তো তার কাছে আছেই, কিন্তু ইমেজ প্রিন্ট করতে তো পারতেছে না, সে ইমেজ প্রিন্ট করলে তো ভালো দেখাবে না, কারণ টি শার্টের যে রেজুলেশন, একটা ইমেজের রেজুলেশন অত বেশি, খুব কমই থাকে, বা অততে আপনি নিয়েও কাজ করবেন না। ঠিক আছে না? এই যে ভিতরে অংশগুলো আছে আপনাকে ডিলিট করতে হবে। এখন একটা একটা করে বেছে 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 আপনি শিফট চেপে একসাথে সবগুলো সিলেক্ট করে নিয়ে একবার ডিলিট করতে পারেন, অথবা একটা একটা করে ডিলিট করতে পারেন। ভিতরগুলো ওইভাবে করবেন। বাইরেগুলোর জন্য আপনি ইরেজার টুল ইউজ করবেন। ইরেজার টুলের ব্রাশ সাইজ ছোট বড় করতে সবাই পারেন তো? তাহলে আমি বলে দিচ্ছি, ইরেজার টুলের ব্রাশ সাইজ, মানে যে কোনো টুলসেরই, ব্রাশ টুলের হোক বা ইরেজার টুলের হোক, ক্লোন স্টাম্প টুলের হোক, ব্রাশ সাইজ ছোট বড় করার জন্য থার্ড ব্র্যাকেট এন্ড হচ্ছে ব্রাশ বড় করার জন্য, আর থার্ড ব্র্যাকেট বিগিনিংটা হচ্ছে ব্রাশ সাইজ ছোট করার জন্য। দেখুন আমি থার্ড ব্র্যাকেট এন্ড ধরে রাখলে ব্রাশ সাইজটা আমার বড় হবে, এটা সিলেকশনটা বাড়তেছে, আর থার্ড ব্র্যাকেট বিগিনিং প্রেস করলে এটা ছোট হবে। ওকে, এটা জানেন অলরেডি মেবি সবাই, তারপর একটু বলে দিলাম। এমএস দিয়ে দিচ্ছি আপনাদের প্র্যাকটিসের জন্য, আপনারা টেস্ট করেন, দুটাই দিয়ে দিচ্ছি। আমি তো করে দিয়ে দিলাম, বেশিক্ষণ লাগলো না, আপনাদের বেশিক্ষণ লাগবে না, আপনারা ডিলিট করতে পারবেন। এগুলো কি ভাই, ওই যে জুম করলে যেমন একটু ইয়ে হয়ে যাচ্ছে, ওগুলো কি রুমে থাকবে? এগুলো তো ঠিক হবে না। ওগুলো ওই রকম ছোট করলে দেখা যাবে না, বড় করলে দেখা যাবে, ওটা তো আপনার লাইন, ওগুলো আপনি ঠিক করবেন, ফিক্স করবেন। অতগুলো আর রাখতে না চাইলে আপনি কমিয়ে নিতে পারবেন। এখানে পাত ছিল না, পাত আছে হ্যাঁ। এখানে, পাত কমাই নেবেন আপনি, বেশি করবেন না, কম বেশি তো আপনার হাতে। তারপর আপনি ভাই ইয়া করতে পারবেন, ভাই এটা ইমেজ ট্রেস করতেছি, আপনি চাইলে ইউনিট করে নিতে পারবেন। ধরেন যে আমি এটাকে সাপোজ ইউনিট করব, আপনি জাস্ট পাথ ফাইন্ডারে যাবেন, ইউনিট করে নেবেন। ঠিক আছে, আমি একটু পাথ ফাইন্ডারটা নিয়ে আসি,
পাথফাইন্ডার আছে এখানে, কোথায় যেন হারায় গেছে। স্ট্রেস বেশি বড় হয়ে গেছে তো। এই যে পাথফাইন্ডার ইউনিট করে নেবেন, তাহলে আপনার এক কালার হয়ে যাবে। আপনার যেগুলো যেগুলো দরকার, যে ইউনিট করা দরকার, সেগুলো সেগুলো আপনি ইউনিট করে নেবেন। শিফট দিয়ে প্রেস করে করে ধরবেন, তারপর ইউনিট করে নেবেন। জাস্ট একটা ক্লিক করলেই হচ্ছে। বুঝতে পারছেন? জি ভাই। আমি এগুলো রেখে দিলাম বলতো। ভাই এখানে কন্ট্রোল ওয়াই প্রেস করে দেখা লাগবে না যে দাগ আরো আছে নাকি দেখবো কোনো, চেক করতে হবে কি? দেখবো এটা পরে, আগে ডিলিট করি। এই যে আমি টান দিয়ে ধরতেছি তো সিলেকশনের জন্য, থাকার কথা না একটু। দেখেন, দেখে কোনো বোঝার উপায় নেই। দেন আপনার গ্রুপ করে ফেলবেন। ইউনিট করিয়েন না কেউ, ইউনিট করলে সব কালার মিক্স হয়ে যাবে। এটা আমার ভেক্টর ফাইল এখন, বুঝতে পারছেন? এটাকে যত ইচ্ছে জুম করেন, এটা রেজুলেশন নষ্ট হবে না। আপনি এটাকে প্রিন্ট করে টি শার্টের উপর প্রিন্ট করতে পারেন, একেবারে সেম টু সেম দেখা যাবে, কোনো রকম প্রবলেম। যে টেস্ট করছেন এটা 2 কালারসে 3 কালারসে, কার আইডি যে জয়েন হচ্ছিল আমি তো ঠিক আছে বাবা।
দাদা আশিকুল ইসলাম। হ্যাঁ ভাই আছি, বলেন। ট্রেসিং দাদা এই হয়েছে? যে হাই হাই ফাইডেলিটি করলাম, তারপর নয়েজ কমাই দিলাম, তারপরে তো যে ইয়া থেকে যাচ্ছে। এক্সপান্ড করেন। এখন কি করতে পারি? আপনি এমবেডেড করেন নাই এক্সপান্ড প্রথমে? এক্সপান্ড করেন। এমবেডেড? হুম, প্রথমে এমবেডেড করেন নাই তো, প্রথমে না আনগ্রুপ না, করেন। এমবেডেড করি নাই। করে নেবেন এখন থেকে। আচ্ছা দাদা এমবেডেড করি, দাঁড়ান আমি সমস্যা ছবি নাই, এখন ইয়ে করতে রেখে পারেন, এখন কাজ কপি। করেন। ভেক্টরেসে এখন কাজ করেন। কথা বলুন। আচ্ছা ভাই, মেথড কোনটা রাখবো ভাই? বুঝি নাই। মেথড কোনটা রাখবো? যে কোনো একটা রাখলেই হবে নাকি? হাই ফিডেলিটিতে করবেন। তাহলে তো করছি। হাই ফিডেলিটিতে করেন নাই? হ্যাঁ। এটা better, কারণ যত ডিটেইল ইমেজ, যত হাই ফিডেলিটি, যখন দেখবেন যে ইমেজে তিনটা কালার আছে বা দুইটা কালার আছে, দুইটা কালার যদি একটু মানে ডার্ক লাইট মিক্স হয়, সেক্ষেত্রে দুই কালারে করা যায় বা তিন কালারে করলেই হয়ে যায়, অত বেশি করা লাগে না। এটা থেকে কি আর কি সম্ভব? হুম? এর থেকে আর বেশি সম্ভব? আমার স্ক্রিন থেকে দেখতেছেন? দাঁড়ান, পুরো প্রেজেন্ট আছে। এটা কি বাঘের ছবিটা? হ্যাঁ ভাই। হ্যাঁ, বাঘের ছবিটা দেখা যাচ্ছে। হ্যাঁ, সুন্দর হয়েছে তো ড্রেসিং। কোনটা, ডান এই পাশে? যে এটা অরিজিনালটা, হ্যাঁ, আর এটা হলো আপনার ড্রেসিং। ট্রেসিংটা। এটা হাই ফিডেলিটিতে করছেন না? জি ভাই। নয়েজটা কমাই দিয়ে দেখেন, আর সুন্দর হবে। নয়েজটা আসলে কি রে? নয়েজের কোনটা কাজ করে এটা? একা বেঁকা হয়ে থাকে বেশি, ডিটেল বেশি থাকে, কম হয় যখন আচ্ছা। দেখতে স্মুথ দেখে আর কি। স্মুথনেসটা আরো বাড়ে, দেখবেন যে চোখটা গোল হয়নি, একটু বাঁকা হয়ে গেছে কখনো। নয়েজ, পাথ, এগুলো থেকে তখন ঠিক করতে হবে, তখন আপনার ইমেজের উপর ডিপেন্ড করে কম বেশি করে ঠিক করতে হবে। ভাই একটু আমারটা দেখেন। আর তো হচ্ছে না, সব চেঞ্জ করে দেখলাম।
ইয়াটা নীল কালার টিয়া পাখি। হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ। সুন্দর হয়েছে তো। ওকে ভাই, এখন তাহলে একটু কাটাকাটি করি। কালারি করেন, ডিলিট করেন একদিক থেকে আস্তে আস্তে। ইমেজ নেওয়ার পর ইমেজকে এমবেড করে নেবেন প্রথমে, না হলে ধরেন যে অরিজিনাল ইমেজটা যদি আপনার এআই থাকে বা ও ফটোশপে থাকে, যখন এআই থাকবে, যখন ডিলিট করে দিবেন আপনি পিসি থেকে, তখন এখান থেকে ইমেজটা হারায় যাবে। ট্রেস করার আচ্ছা পরেরটা আচ্ছা। হারাবে না, ট্রেস করার আগেরটা হারাবে। ও ঠিক আছে, তো একটু এমবেড করে নেবেন, যে কারণে এমবেড কি ভাইয়া? লিংকটা থাকবে, লিংকটাকে আপনি ইয়া করে দিচ্ছেন, লিংকটা তুলে দিচ্ছেন এখান থেকে। এমবেড করার আগ পর্যন্ত আপনার লিংকের সাথে কানেক্টেড, ইমেজটা আপনার পিসি ইমেজের সাথে কানেক্টেড, তারপরে কানেক্টেড থাকে না। একটা ইমেজ নিয়ে আসার সাথে সাথে দেখবেন যে বাম পাশে লেখা দেখাচ্ছে এমবেড লেখা আছে। ঠিক আছে, এই যে এখানে embed- হ্যাঁ শুরুতেই ইমেজ নিয়ে আসার হ্যাঁ শুরুতে হ্যাঁ। দেখবেন, তখন এমবেড করে নেবেন, দেন লিংকটা তাহলে থাকবে না। আর ট্রেসিং যেহেতু হয়ে গেছে ওটাকে এক্সপ্যান্ড করে দেন, করে দিয়ে আনগ্রুপ করে দেন। এই ভাই, এটা কি পাত না অন্য কিছু? হুম? কি? পুরোটা নীল হয়ে গেছে ভাই, আমার এতগুলা পাত। আমারটাও সেম নীল হয়ে গেছে। ওটা মনে হবে অনেকগুলো পাতা আছে তো ওখানে ছোট ছোট, ডিলিট করলে ডিলিট হয়ে যাবে। হ্যালো ভাই, এই যে আমি আমার পিকচারটা নিয়ে আসছি, এখানে এমবেডটা কিভাবে করবো একটু দেখান তো। কোথায় এমবেড? হ্যালো। হ্যাঁ ভাই, আপনার স্ক্রিনটা পিন করতেছি। হ্যাঁ, এটা এমবেড করাই আছে, লিংক না এটা। যদি লিংক থাকে তাহলে এটা ক্রস চিহ্ন উঠে থাকবে, দেখবেন কোনাকুনি বরাবর সিলেক্টেড হয়ে থাকবে। এখানে এখানে এই কোনায়? না না, এই ইমেজটার উপর যদি লিংক ও, আর থাকে তখন ইমেজটার উপর একটা ক্রস সাইনের মতো থাকবে, এবং উপরে দেখবেন যে ওটা অপশন বারের শুরুতে দেখবেন যখন এমবেড লেখা দেখাচ্ছে, ওখানে ক্লিক করে দিবেন তাহলে এমবেড হয়ে যাবে। এইখানে এখানে লেখা থাকবে? ওর উপরে, ওর উপরে তার যে ইমেজ উপরে ট্রেস লেখা থাকবে? আনএমবেড লেখা আছে না, দেখেন খেয়াল করে, কোথায়? হ্যাঁ, পাইছি পাইছি, আনএমবেড। ওখানে এমবেড লেখা থাকবে, যখন এমবেড লেখা থাকবে তখন এমবেড করবেন। ঠিক আছে, ওখানে ক্লিক দিলে আনএমবেড হয়ে যাবে, হ্যাঁ তারপর কাজ শুরু করে দেবো। হ্যাঁ, যখন মানে ক্রস সাইনটা থাকবে ততক্ষণ পর্যন্ত ওটা লিংক আপ আছে, ক্রস সাইনটা উঠে গেছে মানে লিংক আপ চলে গেছে। ঠিক জি আছে? ভাইয়া।
ট্রেসিং হলো কমপ্লিট করেন আর কি। ছোট ছোট লোগোগুলোও করেন। দাদা আমারটা তো ঘোলা আসতেছে, খোলা আসতেছে মানে ইমেজ রেজুলেশন মানে করেন হচ্ছে তাহলে। একদম সে, না এটা তো ভালো রেজলিউশনের। ভালো রেজুলেশনে দেখি। ও এই যে দেবো হাই, এটা কি হাই ফিডেলিটি ফটো। হাই ফিডিলিটি, হ্যাঁ। ওই যে এটা হাই ফিডেলিটি লো 16 ফিডেলিটি। কালারটা দিছিলাম, ও 16 কালার থেকে হাই ফিডেলিটি ভালো আরো। তো এটা তো আরো অবস্থা খারাপ। কোথায় এক্সপান্ড অবস্থা দেওয়ার খারাপ? পর একদম মুশকিল হবে। দাম দিচ্ছি পিকচারটা সাইজ টাইম যতক্ষণ পর্যন্ত দেখি। এত কম কে, এতগুলো ডাউনলোড দিলাম, সাইজ তো বিশাল বড়। কি হয়েছে? ঘোলা হয়ে যাচ্ছে তো। আচ্ছা ঘোলা হোক, সমস্যা নেই। কি অবস্থা দেশের। দাদা হয়েছে, এখন এক্সপান্ড করব। এক্সপান্ড করে দেন। এই যে হ্যাঁ, রাইট বাটন ক্লিক করেন, আনগ্রুপ করেন। করছি তো। করে একটু বাইরে ক্লিক করেন। কোথায় কোন আরে রেজুলেশন হয়ে নষ্ট গেছে হয়েছে? জি দাদা, কোথায় খোলা হয়েছে? কোন জায়গা? ওটাই তো বুঝতেছি না, এতক্ষণ তো হেভি ঘোলা দেখা গেল। আরে আমি যখন ইয়ে করি তখনই এরকম হয়।